এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি 100% শিওর, আমি বলছি তো, কাজের কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি, কাজটা পারফেক্ট হয়েছে। আমি কাল ফার্স্ট আওয়ারে ওদের রিপোর্টটা কোর্টে চ্যালেঞ্জ করতে চাই। একটা স্টে অর্ডার পেয়ে গেলেই বাকিটা আমি সামলে নেব, হবে না? আচ্ছা, আমি তো সব পেপারস আপনাকে পাঠিয়ে দিয়েছি, ফটোকপিগুলো, আপনি একবার ভালো করে চেক করে দেখুন না। বুঝতে পেরেছি। লয়ার কি বললেন? কোর্টে কেস করেও কোনো লাভ হবে না। কুণালের এগ্রিমেন্টে পরিষ্কার করে লেখা ছিল যে কাজের কোয়ালিটি ওদের পছন্দ না হলে ওরা যে কোনো মুহূর্তে প্রজেক্টটা ক্যান্সেল করতে পারে। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি বুঝতে পারছি সব অনিরুদ্ধ বাবু, কিন্তু এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্র? কে করবে ষড়যন্ত্র? সেটা আমি বলতে পারবো না অনিরুদ্ধ বাবু, কিন্তু এই ষড়যন্ত্রের কুণাল সেন একটি পার্ট। নইলে এতদিন আমরা ওনাকে যেভাবে দেখেছি, উনি যদি সেই মানুষটি হতেন তাহলে এগ্রিমেন্টে যাই থাকুক না কেন, এক বেলার মধ্যে উনি আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলতে পারতেন না। স্যার, মানে কাল আমাদের বাড়ি ছাড়তেই হবে। আমি বিজনেসটাকে বাঁচাতে গিয়ে গোটা পরিবারের সর্বনাশ করে দিলাম। সর্বনাশ আপনি করেননি, সর্বনাশ এই সব কিছুর আড়াল থেকে অন্য কেউ করছে। তাকে আমায় খুঁজে বের করতেই হবে, আর একবার যদি আমি তাকে খুঁজে বের করি, তারপর শাশুড়ি মা এই বাড়িটায় আমাকে বরণ করে বউ করে নিয়ে এসেছিলেন। তারপর থেকে এ বাড়ির বাইরে একটা রাতও কোনোদিন কাটায়নি। যদিও বাপের বাড়ি যেতাম, তাও একদিনের মধ্যেই চলে আসতাম। এই বাড়িটাতে আমার অনি হয়েছে, প্রতীক হয়েছে, এমনকি মিহিও হয়েছে। জানো সৌমি, আজ না তোমাদের বিয়ের দিনটার কথা আমার খুব মনে পড়ছে। পড়তে তোমাকে নিজে হাতে নিয়ে এসেছিলাম তো এই বাড়িতে বউ করে। কতগুলো স্মৃতি না এই বাড়িটার সঙ্গে। আজ সব স্মৃতিগুলো ছেড়ে, এই বাড়িটা ছেড়ে আমাদের চলে যেতে হবে। সব কিছু ছেড়ে চলে যেতে হবে সৌমি। ও বর্দি, এমন কথা বলতে নেই বর্দি, কেঁদো না বর্দি। এবার থেকে জাগৃতি রায় চৌধুরীর দিকে তাকাতেই আমার ঘেন্না করবে। একটা মানুষ এতটা খারাপ হতে পারে কি করে? একটার পর একটা ক্ষতি করে গেল আমাদের। প্রথমত আমার সাথে ইচ্ছার সম্পর্কটা নষ্ট করে দিল, আমাকে একা করে দিল, আর এখন মাথার উপরে ছাদটাও কেড়ে নিল আমাদের। ভালো হবে না, কোনোদিন ভালো হবে না ওই মেয়ের। কি তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? এদিকে 12টা বেজে গেছে, দেরি হয়ে যাচ্ছে তো। আর এই বাড়ির মায়া বাড়ি কি হবে? চলো।
দেয়, দিন যায় ফুরিয়ে স্মৃতিগুলো তাও মনে থেকে যায়, হেঁটে যায় একা পথ তবু হাজার বারণে, ভুলে সব এলো আজ শুধু তোমার কারণে, তোমারই দু চোখে রেখে দিলাম সুখ, আদরে ভুলিয়ে জমাটো সুখ, দ্বিতীয় বসন্ত এসে আগলে রাখুক ভালোবেসে, দ্বিতীয় বসন্ত এসে আবার ভেজাক সেই সুখে, দ্বিতীয় বসন্ত, দ্বিতীয় বসন্ত। মা, আমি কি এই বাড়িতে কোনোদিনও আসবো না? না আমি আর কোনোদিন আমরা এই বাড়িটায় আসবো না রে মিহিমা। তুই যাকে মা বলে ডাকছিস না মিহিমা, সে তোর মা নয় রে, সে একজন অপয়া অলক্ষী মেয়ে, যে আমাদের মাতার ছাদটুকু কেড়ে নিল। রাক্ষসী একটা, ও মা নয়, ও রাক্ষসী। মর্নিং, আশা করছি আপনারা সকলে রেডি। অনিরুদ্ধ রায়চৌধুরী। আমি টাইম ইজ ওভার, প্লিজ এবার বাড়িটা ভ্যাকেট করে দিতে হবে। কি হলো, এখনো বসে আছেন? বলুন স্যার। বলছি ফার্নিচারগুলো কোয়ালিটি খুব ভালো, বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। কি হলো, এখনো বসে আছেন? বলুন। দাঁড়ান, বাবা। এই চল তো ভিডিওকে দেখি। বাবা, আমার মনে হয় আর সময় নষ্ট করে লাভ নেই, চলো। কোথায় যাব? আপাতত আমরা সবাই কোথাও একটা হোটেলে গিয়ে উঠি। এই শোন, আমাদের জন্য কোনো হোটেল বুক করতে হবে না। মানে তোরা কোথায় যাবে? মানে কোথায় থাকবে? সৌমির বাপের বাড়িতে যাব, মানে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, সেখানে কোনো অসুবিধা হবে না। মানে আমাদের না ভুল হয়েছে এই বাড়িতে আসার। সত্যি ছোটদা, বাড়ির প্রকৃত ছেলের পরিচয় দিলি তুই। যখন বাড়ির সবাই বিপদে পড়ে আছে, তখন তুই বউকে নিয়ে তোর শ্বশুর বাড়িতে গিয়ে উঠবি। অসাধারণ। তুমি ওকে এসব কথা কেন বলছো দিব্যা? ও তো কোনো ভুল কথা বলেনি। যাকে কথা শোনানোর দরকার ছিল তাকে তোমরা এতদিন মাথায় করে নিয়ে নাচলে। আজকে ওকে এসব বলে কি হবে? কোনো লাভ নেই, যাও না, যাও যাও যাও, তোমরা সব ভাড়া বাড়িতে গিয়ে থাকো, কিন্তু আমরা ওরম ভাবে থাকতে পারবো না।
বলছি আপনাদের এই পারিবারিক ঝগড়াঝাটিগুলো বাড়ির বাইরে গিয়ে করলে ভালো হয়। শুধু শুধু আমাদের সময় নষ্ট হচ্ছে। চলো চলো, এখানে থেকে আর কোনো লাভ নেই। বাড়ি যখন আমাদের ছাড়তেই হবে, বেরিয়ে পড়ি। কাজটা আপনি ভালো করলেন না কুণাল বাবু। বিশ্বাসঘাতকদের ঈশ্বর কখনো ক্ষমা করে না। আর একটা কথা মনে রাখবেন, এই জাগৃতি রায়চৌধুরী আর যা থেকেই বঞ্চিত হোক না কেন, ঈশ্বরের আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত হয়নি আর হবেও। আর আজ আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, এই রায়চৌধুরী ভিলা আমি আপনার থেকে ছিনিয়ে নেব। কথাটা মিলিয়ে নেব। সে যখন হবে তখন দেখা যাবে। এই মুহূর্তে বাড়িটা ছাড়ুন। আপনি হয়তো বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আপনাকে এই বাড়িটা ছাড়তে হবে। কাউকে কোথাও যেতে হবে না, কাউকে কোথাও যেতে হবে না। ঈশা? এই ঈশা রায়চৌধুরী বেঁচে থাকতে এই পরিবারের একজনকেও এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। এই পরিবারকে রক্ষা করব আমি। আপনি? ঈশা আমার ওয়াইফ। এতদিন তুমি কোথায় ছিলে? এতদিন কি আমার কথা তোমার একবারও মনে পড়েনি? দাঁড়ান দাঁড়ান, এসব ইমোশনাল ড্রামা দেখার আমার সময় নেই। এই যে ম্যাডাম, আপনি হয়তো জানেন না। সব জেনেই এসেছি। তাই? সব কিছু জেনে এসেছেন? তাহলে হয়তো এটা নিশ্চয়ই জানেন যে এই বাড়িটা মর্গেজ রেখে ওনারা আমার থেকে টাকা নিয়েছিল। আর সেই টাকা যে শোধ করতে পারেননি সেটাও জানেন। টাকাটা আমি ফেরত দেব, টাকাটা আমি ফেরত দেব। রিয়েলি আপনি আমাকে টাকাটা ফেরত দেন। আপনারও তো কোনো আইডিয়া নেই অনিরুদ্ধ রয় চৌধুরী আমার থেকে কত টাকা ধার নিয়েছে। দেখে নিন তো অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। নিন, ঠিক আছে তো? এই টাকাটাই নিয়েছিলেন তো ওনারা? হ্যাঁ, কিন্তু কিন্তু অথবা আচ্ছা এবং এসব শোনার মতন টাইম বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আপনি এক কাজ করুন, আপনি মর্গেজ রিলিজ ডিটটা রেডি করে রেখেছেন তো? না, রেডি নেই। ওনারা টাকা দিতে পারবেন না বলেছিলেন, তাহলে কেনই বা আমরা ডিডটা রেডি করব? ঠিক, আমি জানতাম এরকমই কিছু হবে, আর সেই জন্যেই আমি ডিটটা রেডি করে নিয়ে এসেছি। নিন, একবার চেক করে নিন ঠিক আছে কিনা।
ঠিক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে। নিন, তাহলে আর লেট করবেন না, ডিটটা সাইন করে দিন। কুণালবাবু দাঁড়ান। ঈশা, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আপনার এখনো মনে হয় আপনি এই কৈফিয়তটা আমার কাছে চাইতে পারেন? অবশ্যই পারি। তুমি আমার ধারটা কেন শোধ করবে? কারণ এই পরিবারটা আমারও তাই। আমি যদি টাকাটা না দিই তাহলে এই বাড়ির সকলকে পথে বসতে হবে। ঈশা, তুমি ভুলে যাচ্ছ, প্রতীক তোমাকে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিল। এই পরিবার তোমার পরিবার নয় এখন। ঠিক, একদম ঠিক। কিন্তু শুধু সাইনটা প্রতীক করেছে ডিভোর্স পেপারে, আমি করিনি। তাই সেই অর্থে আমি এখনো প্রতীকের স্ত্রী। আমি কিন্তু ডিভোর্সটা দিইনি। আমি এই বাড়ির বউ ছিলাম, আর এই পরিবারের বউ হিসেবেই নিজের দায়িত্ব পালন করছি। তবুও এই পরিবারের যদি কারোর আমার কাছ থেকে মনে হয় যে টাকাটা নেবেন না, নাই নিতে পারেন, অসুবিধে নেই। তাতে কি হবে? আপনাদের সকলকে গিয়ে পথে দাঁড়াতে হবে। কিন্তু আপনারা যদি টাকাটা নেন তাহলে সসম্মানে এই বাড়িতেই থাকতে পারবেন। এবার ভেবে দেখুন আপনারা কি করবেন? টাকাটা নেবেন না নেবেন না? আর হ্যাঁ, আপনি এক কাজ করতে পারেন, আপনি বরং টাকাটা আস্তে আস্তে আমায় শোধ করে দেবেন। আপনাদের কি কারোর আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ মানে না না, আমার কোনো আপত্তি নেই। আর আপত্তি থাকবে কি করে? বাড়ির বউ বাড়ির সম্মান রাখতে চাইছে। না না, কোনো আপত্তি নেই। হ্যাঁ, সন্দীপ তো ঠিকই বলেছে, কারোর কোনো আপত্তি নেই। সত্যি কথা, আমরা এই মেয়েটার নামে কত বদনাম শুনেছিলাম, কিন্তু এখন তো দেখছি এই মেয়েটাই এই বাড়ির যোগ্য বউ, এই বাড়ির সম্মান রক্ষা করেছে। হ্যাঁ, কুণালবাবু, আপনি প্লিজ চেকটা নিন আর মর্গেজ রিলিজের ডেটটা সাইন করে দিন প্লিজ। এক সেকেন্ড প্রতীক, দেখো, শুধু তুমি বা তোমরা বললেই তো হবে না। এই বাড়ির মাথা এখনো দাদু, তো আমি দাদুর কাছ থেকে মতটা জানতে চাই। বাবা, এরপরেও যদি আপনি মত না দেন তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর প্রত্যেককে আমাদের যে দুর্ভোগের মধ্যে পড়তে হবে তার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন বাবা। বৌমা, এই বাড়িটা তো আর আমার নেই, আমি কি করব বলো? তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে, আমার কোনো কিছুতেই আপত্তি নেই। ব্যাস, দাদু মত দিয়ে দিয়েছে, আর কারোর কোনো সমস্যা নেই। কুণালবাবু, প্লিজ ডু ইট।
থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ। চলো চলো। এ কি দাঁড়িয়ে রইলেন কেন আপনারা? যান, এবার সবাই নিশ্চিন্তে যে যার ঘরে ফিরে যান।